নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া আর আমার সুপ্রিয়া রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুবই ভালো আছেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আমি যেগুলো ভাজছি এগুলোকে দেখে কি আপনাদের মাছ মনে হচ্ছে? তবে এগুলো কিন্তু মাছ নয় বন্ধুরা। তাহলে চলুন এই রেসিপিটি বানানোর জন্য আজকে আমার যে যে উপকরণগুলো লাগবে আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে নিয়েছি দুটো সয়াবিনের প্যাকেট। সয়াবিনের প্যাকেটগুলো কিন্তু 10 থেকে 15 টাকা দামে যেই প্যাকেটগুলো পাওয়া যায় সেগুলোই নিয়েছি লবণ, নিয়েছি হলুদের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, নিয়েছি সাদা জিরে, এখানে টক দই নিয়েছি বেসন, আর ফোড়নের জন্য নিয়েছি একটা কাঁচা পাকা লঙ্কা, শুকনো লঙ্কা, কালো জিরে ও তেজপাতা। এখানে আমি সরষের তেল নিয়েছি রান্নাটি করার জন্য। আর এখানে দেখুন আমি কয়েকটা আলু কেটে সেদ্ধ করে নিয়েছি। এখানে ছানা কাটিয়ে নিয়েছি দুধের, নিয়েছি চিনি। আজকের এই উপকরণগুলোই আমার লাগবে এই রেসিপিটি বানানোর জন্য। আজকে যে রেসিপিটি বানাবো সেটা হলো মাছ ছাড়া মাছের ঝোল। প্রথমে আমি এখানে গরম জল বসিয়ে রেখেছি, জলটাকে একটু গরম করে নিয়েছি। এরপর আমি সয়াবিনগুলোকে প্যাকেট থেকে বের করে নিয়েছি। এখন গরম জলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে আমি জলে ডুবিয়ে দেব, যাতে গরম জলে দেওয়ার ফলে সয়াবিনগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে ফুলে ডবল হয়ে যাবে বন্ধুরা। দেখুন আমি চামচের সাহায্যে খুব ভালোভাবে জলের মধ্যে মিশিয়ে দিচ্ছি সয়াবিনগুলোকে। এখন ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব যাতে ফুলে যায়। দেখুন সয়াবিনগুলো খুব ভালোভাবে জল টেনে নিয়েছে ও ফুলে ডবল হয়ে গেছে। এরপরেই আমি জল ঝরিয়ে মিক্সিতে ভালোভাবে সয়াবিনগুলোকে পেস্ট করে এরকমভাবে মিহি করে নিয়েছি। খুব বেশি নয়, তবে সামান্য মিহি করে আমি এখানে নিয়েছি। এখন চলুন প্রথমে আমি এখানে মাছগুলো বানিয়ে নেব। এই মাছগুলো বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে সয়াবিনগুলোকে মিক্সিতে তো পেস্ট করে রেখেছি, তার সঙ্গে এই আলুগুলো যে সেদ্ধ করে রেখেছিলাম এই আলুগুলোকে হাতের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নেব। একদমই যাতে দানা দানা না থাকে, হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব। আপনারা চাইলে ম্যাশার বা অন্য কোনো কিছু দিয়ে ম্যাশ করে নিতে পারেন, তবে আমার কাছে অন্য কোনো কিছু না থাকার কারণে আমি হাত দিয়েই খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে এক এক করে আমি সবগুলো উপকরণ দিয়ে দেব। আমি প্রথমে এই মিক্সিতে পেস্ট করে রাখা সয়াবিনের মধ্যে সেদ্ধ করে ম্যাশ করে নেওয়া আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে দেওয়ার পর দিয়ে দেব এখানে ছানাটা। এরপর ছানাটাকেও খুব ভালোভাবে জল ঝরিয়ে আমি ঝুড়ো ঝুড়ো করে রেখে দিয়েছিলাম। এরপর দিয়ে দেব বেসন। এখানে 1 কাপ ও আর একটি কাপের হাফ কাপ, মোট 1.5 কাপ বেসন দিয়েছি। এখানে দিয়ে দেব স্বাদ পরিমাণ লবণ, দিয়ে দেব হলুদের গুঁড়ো, দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো, এরপর দিয়ে দেব সাদা জিরে গোটা, এরপর দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি, হাফ চামচের মতন, দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে মেখে নেব। আপনারা খুব ভালোভাবে মেখে নেওয়ার সময় যদি মনে হয় একটু হালকা সামান্য শক্ত লাগছে, তাহলে একটু সামান্য পরিমাণ জল ব্যবহার করবেন, না হলে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই ডোটা একটু শক্ত শক্ত হলেই ভালো হয়। তবে আমার এখানে আলুর পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল বন্ধুরা, আপনারা আলুর পরিমাণটা একটু কমই ব্যবহার করবেন, না হলে রান্নার সময় ভেঙে যেতে পারে। এরপর আমি এক এক করে মাছগুলোকে বানিয়ে নিচ্ছি। প্রথমে হাতের সাহায্যে গোল গোল করে ডালু পাকিয়ে নিয়েছি। এখন প্লেটের মধ্যে দিয়ে আমি হাত দিয়ে লম্বাটে করে নেব।
লম্বাটে করে খুব ভালো করে এর ধারগুলোকে সাইজ করে নেব। এরপর একটি আঙুল দিয়ে মাঝখানে একটি ছোট্ট ছিদ্র করে দেব, যাতে দেখতে মাছের মতন লাগে। এই রকমভাবে আমি এক এক করে সবগুলো মাছ বানিয়ে নেব। দেখুন, দেখতে কিছুটা মাছের মতন লাগছে না? আমার চ্যানেলে আমি আগেও একটি নিরামিষ মাছের রেসিপি শেয়ার করেছিলাম, তাতে তোমরা অনেকেই অনেক ভালোবাসা দিয়েছো বন্ধুরা। তবে এটা নিরামিষ না হলেও মাছ ছাড়া কিন্তু মাছের ঝোলের নাম বলাই যেতে পারে, তবে এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এরপর আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে মাছগুলোকে ভেজে নেব। কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে তারপর মাছগুলো ছাড়তে হবে, নাহলে কিন্তু মাছগুলো কড়াইতে লেগে যাবে। তবে খুব ভালোভাবে কড়াইটা গরম করে দিলে কিন্তু খুব সুন্দরভাবে মাছগুলো ভাজা হয়ে যাবে, একদমই কড়াইতে লাগবে না। আপনারা অনেকেই আছেন যারা মাছ মাংস খান না, তবে তারা এই রকমভাবে মাছ ছাড়া মাছের ঝোল একবার বানিয়ে খেতেই পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। টেস্টটা সম্পূর্ণ মাছের মতন না হলেও দেখে তো মাছের মতনই মনে হচ্ছে, তাই না? এরকমভাবে এক এক করে সবগুলো মাছকে আমি কড়া করে ভালোভাবে ভেজে নেব। দেখুন, মাছগুলো দেখতে একদমই অবিকল মাছের মতনই লাগছে। সবগুলো মাছ আমি এক এক করে ভেজে নিয়েছি এখানে। আপনারা কিন্তু এগুলো রান্না না করে এমনিতেও স্ন্যাক্স হিসেবে খেতে পারেন। টমেটো কেচাপ, কাসন্দি এইসব দিয়েও এগুলো যদি খান তাহলেও খেতে কিন্তু খারাপ লাগবে না। শুধু একটু বেশি করে কড়া করে ভেজে নিতে হবে, মুচমুচে করে। আমি যেহেতু এগুলো রান্না করব, যার জন্য সামান্য একটু অল্প করে ভেজে নিয়েছি। তবে স্ন্যাক্স হিসেবে যদি খেয়ে থাকেন তাহলে এগুলোকে একটু ডিপ ফ্রাই করে ভেজে নিতে হবে। এরপর কড়াইতে দিয়ে দিলাম আমি সরষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেবো এর মধ্যে একটি কাঁচা লঙ্কা ও একটি তেজপাতা, একটি শুকনো লঙ্কা ও কালো জিরে দিয়ে একটু হালকা নেড়ে নেব। এগুলো সামান্য ফুটে এলে দিয়ে দেব সাদা জিরে। সাদা জিরেটা এখানে আমার ফুটে গেছে। এরপর দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। চিনিটা দেওয়ার ফলে চিনিটা ক্যারামেল হয়ে রান্নায় খুব একটা দারুণ কালার আসে বন্ধুরা। আমি তো প্রায় আমার প্রত্যেকটি রান্নাতেই চিনি ব্যবহার করি সুন্দর কালারের জন্য। এরপর এখানে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। আমাদের বাড়িতে যেহেতু সবাই অল্প পরিমাণ ঝাল খায়, খুব বেশি ঝাল খেতে কেউই পছন্দ করে না, তাই আমি রান্নাতে চিনি দেওয়ার ফলে রান্নার কালারটাও খুব সুন্দর আসে, আর খুব বেশি লঙ্কা দেওয়ারও কোনো প্রয়োজন নেই। এরপর আমি দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে খুব ভালোভাবে আমি ভেজে নেব। মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপর এর থেকে একটি সুন্দর স্মেল বের হবে। দেখুন, খুব ভালোভাবে মশলাটাকে আমি ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী দিয়ে দেব হলুদের গুঁড়ো, দিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব মশলাটাকে। মশলাটাকে যতক্ষণ না পর্যন্ত মশলার থেকে তেল ছেড়ে এসছে ততক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন সামান্য পরিমাণ জল দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন, মশলার থেকে আমার তেল ছেড়ে এসছে আর দারুণ একটা কালার এসছে বন্ধুরা। এরপর আমি দিয়ে দেব এখানে আগে থেকে আমি 3 চামচের মতন টক দই ফেটিয়ে নিয়েছিলাম। এরপরে টক দইয়ের মধ্যে আমি এক এক করে কতগুলো উপকরণ ব্যবহার করব।
প্রথমেই দিলাম 1.5 চামচের ছোট টিস্পুনে 1.5 টিস্পুনের মতন লবণ, দিয়ে দেব 2 টিস্পুন চিনি, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দেব এখানে আমাদের বাড়ির তৈরি একটি ভাজা মশলা। এই ভাজা মশলাটি যদি রেসিপি আপনারা জানতে চান তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। খুব ভালোভাবে আমি ফেটিয়ে নেব টক দইটাকে। বন্ধুরা, এই টক দইয়ের মধ্যে লবণ ও চিনি পরিমাণ মতো দিয়ে ফাটিয়ে নেওয়ার ফলে এই টক দইয়ের থেকে টক ভাবটা একদমই কেটে যাবে। এরপর আমি সামান্য জল দিয়ে খুব ভালোভাবে গুলে এরপরে আমি দিয়ে দেব ওই মশলার মধ্যে। দেখুন মশলার থেকে কত সুন্দরভাবে তেল ছেড়ে এসছে। দিয়ে আমি খুব ভালোভাবে আর কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব সামান্য পরিমাণ জল। জল দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। ঝোলটা আমার খুব ভালোভাবে ফুটে গেছে। এখন ঢাকনা খুলে দিয়ে আমি মাছের পিসগুলোকে এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দেব। দেখুন মাছগুলো সব দেওয়া হয়ে গেছে। এখন আমি আবারও ঢাকনা দিয়ে 5-10 মিনিটের মতন ফুটিয়ে নিলেই আমার এই মাছ ছাড়া মাছের ঝোলের রেসিপিটি কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা, আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। নামানোর আগে সামান্য গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এই গরম মশলা কিংবা ভাজা মশলাটা কিন্তু আমি বাড়িতেই বানিয়ে থাকি বন্ধুরা। আমার এই ভাজা মশলার রেসিপিটি যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন বন্ধুরা। আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে।